বুঝি আল্লাহর কথা বলতে পারছি, একজন হোক হাজার জন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শক্ত হলে মাফ করে দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভাবতে শিখুন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা। কবরে এসে বললে হবে তো? এগুলো আমার দ্বারা কইয়ে গেলাম, আমি কি আপনার হিসাব নিব? আপনি কি আমার হিসাব নিবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা। বয়ান শেষে আমি আমার পথে ক্যান্টনমেন্ট, আপনি আপনার পথে আপনার ঘরে। যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে। কোনো অসুবিধা, তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই। তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখেরাতে আটকাই দেয়, আখেরাতে আটকাই দেয়, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন যুবক বন্ধু, বলো আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলাম মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাপ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছ। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই, আর সারাদিন থেকে আল্লাহ বলে আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু জেগে আছি, হিসাব কিন্তু আমি নেব। হিসাব কোন মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো বান্দা, একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা মনে কি করে, প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিল একলা, আর সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, কই ভাই বোন কই, সন্তানাদি কই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করব আমি, উত্তর দিবা তুমি। আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা। আমলনামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়লো না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আজকের সারাদিনে যুবক বন্ধু তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে, তাহলে কারে? মানুষ রূপী জানোয়ার তাইলে কে? বলে কেন একটা সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন নারাজ করলে?
নিজের বিবি বললেন যে বিবি নামাজ পড়ে না, নিজের মেয়েকে গিয়ে বললেন যে মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, কেন আল্লাহর সাথে রাগ করলাম? মা গর্বা, মা গর্বা। আল্লাহ বলে কি হলো বান্দা, কেন আমাকে ছেড়ে দিলাম? আমার মতো দয়ালু মনি আর কাকে পাইলাম, কেন ছেড়ে দিলাম? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, রাত অনেক গভীর। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভাবতে শিখুন, ভাবতে শিখুন। গ্রামের বলে, সাধারণ বলে নিজের খামখেয়ালি করে। আপনি মূর্খ না, পড়ালেখা করেন না, এটি কোনো কথা। আমি সরু সরে আনা করেন, আমি আল্লাহ বুঝেন না, কথা বলেন না। আপনি আপনি কলমে না লিখতে পারেন না, আমি এদিনই আপনাদের করছি, আপনাদেরকে আমি সরু সরে আমি শিখাইছি। আপনাকে তো আখেরাত বুঝাইছি, আখেরাত বুঝবেন না কেন? পরকাল বুঝবেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করে রহমতি করবেন। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। সূরাটির নাম সূরা জুমআ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই 3টা আয়াতের তরজমা আপনাদেরকে শোনাইতে চাই ইনশাআল্লাহ। এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ শুক্রবার দিন, ঈমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়। এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা জুমআ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জুমআ এই নামেই হুবহু কোরআনের এই সূরাটা নাযিল করেছেন। এই সূরার নামই জুমআ। আর এই সূরার 3টা আয়াত, শেষের 3 আয়াত, সূরাটা একদম ছোট্ট, 11টা আয়াত মোট সূরাটাতে। তার মধ্যে শেষের 3 আয়াত 9, 10, 11, এই 3 আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো তাফসীরের একটা নিয়ম আছে, কোরআন তাফসীরের নিয়ম হলো আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থ হইল কোরআনুল কারীমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু বোঝানো হয় ব্যাপকভাবে সকলকে। কথাটা আপনি বুঝছেন? যেমন ফেরাউনের ঘটনা, কোথায় হেতের ঘটনা আমার কি তাই না, আমনের জন্য ইবরত। নমরুদের ঘটনা, কোথায় নমরুদের ঘটনা, নমরুদে নাফরমানি করছে, নমরুদে হত্যা মরছে, আমার কি তাই না, আমার জন্য ইবরত, শিক্ষা, উপদেশ। মানে যদিও ঘটনা, কথাটা নির্দিষ্ট কোন ব্যক্তি, অবস্থা বিশেষ ক্ষেত্রে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য কি সকল। কথা বুঝছেন কিনা বলছি? তো এইখানে আল্লাহ তাআলা জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাযিল করেছিলেন। এখানে একই সাথে জুমার গুরুত্ব বুঝাইছে, আবার ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ সহ নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছে। যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ। কথাটা বুঝছেন কিনা? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছিল এই, একটা ছোট্ট ঘটনা ঘটছিল এই আয়াতের প্রেক্ষাপট বলার জন্য আমি বলতেছি। এটা শানে নজুল বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে জুমার নামাজের খুতবা, জুমার নামাজের যে খুতবা দেয় না, 2টা খুতবা দেয় দাঁড়াইয়া ইমাম সাহেব,
মূলত বাংলা যে ওয়াজ করে এটা কোনো খুতবা না, এটা হলো এমনি নসিহত আম বাংলা। কিন্তু মেন খুতবা হলো কয়টা? দুই। এই দুই খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আল্লাহর হুকুমে প্রথমত খুতবা দিতেন ইসলামের প্রথম দিকে, মানে জুমার বিধান আসার প্রথম দিকে জুমার নামাজ পড়াইয়া খুতবা দিতেন। এটাই ছিল বিধান। যেমন এখনো ঈদের নামাজের খুতবা কখন হয়? এরকম ঠিক এরকম ঈদের নামাজের খুতবা যেমন পরে হয় এখনো, ওই আগে প্রথম দিকে জুমার খুতবাও কি হইতো? পরে নামাজ পড়াইয়া এরপরে দুইটা খুতবা দিতেন নবী। আচ্ছা, এটা একটা কথা কইলাম। দুই নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জুমার নামাজ যখন পড়তেন, এই সাহাবায়ে কেরাম যে জুমা পড়তেন, জুমার পরে খুতবা শুনতেন, তো মদিনার বাজার ছিল পাশেই। মদিনার বাজারে তখনকার যুগের একটা নিয়ম ছিল, বাজারে পাইকাররা পাইকারি মাল যারা নিয়ে আসে তারা মাঝে মধ্যে 2 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর তারা পাইকাররা মাল নিয়ে আইতো বাজারে ওই জমানায়। তো মাল নিয়ে আসলে তারা বাঁশি দিয়া বা তবলা দিয়া ফু দিত, মানে মাল নিয়ে আইছে। এটা শুনলেই খুচরা দোকানদাররা যে যেখানে আছে তারা সব হুর মুড়ি দিয়া দৌড়াইয়া আপায়া তাপাইয়া আসতো মাল কিনার জন্য। কেন? কারণ বেচারা আসছেই 20 দিন পর, 25 দিন পর, কিনুন না বহুত। ঠিক মতো যদি দোকানদারে খুচরা দোকানদারে মাল কিনতে না পারে টাইম মতো, তাইলে তো তার 20 দিন আবার ব্যবসা মায়। কথা বুঝছেন? এই কারণে সবার নজর থাকতো পাইকার আইতে দেরি তারে লইয়া ঝাঁপাইয়া পড়তো, যার যা দরকার তা তাড়াহুড়া করে কিনছে। এই সময়ে এই ঘটনা যখন, এই সময়ে মদিনার মধ্যে দ্রব্য মূল্যের খুব বেশি চড়া দাম ছিল, এক। 2 নাম্বার, পাইকার মাল আনতে দেরি করত, মানে আজকে অনেক দিন যাবত নিয়ম মতো মাল আসে না। এই ঘটনা একত্র হয়ে গেছে। নবীজি জুমার নামাজ পড়াইছে, পড়াইয়া সাজছে, আর এখন এই খুতবা দিতে দাঁড়াইছে। ওই যে বললাম আগে খুতবা হইতো কখন? নামাজের পর। তো নবীজি দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, খুতবা দিতেও দাঁড়াইছে, বাজারে বাঁশিও দিছে। বুঝছেন? দাহিয়া ইবনে খালফ কালবি একজন ব্যক্তি, সে পাইকারি মাল নিয়ে আসছে। সে তখন মুসলমান না, ওই পাইকার বেলায় কি না মুসলমান। সে আইসা যখন তবলা অথবা বাঁশি ফু দিছে, এই যে সাহাবায়ে কেরাম এখানে যারা ব্যবসায়ী অধিকাংশ মদিনার, ওনারা তাৎক্ষণিক, ওনাদের আর জেহানে এই কথা ছিল না যে নবীজি দাঁড়ায় রয়েছে খুতবা দিতেছে। ওনারা ভাবছে নামাজ তো শেষ, হ্যাঁ, ওনারা দিছে তো, আর এখানে যে নবীজি দাঁড়াইয়া আছে এ কথা বলেন। ওই যে তাদের তো মাল দরকার ভীষণ, একটু দেরি করলে তো পাইকারির মাল বেচা হইয়া গেলে ওনারা আর পাবে না। এই ওনারা দৌড়াইয়া ওইখানে গেছে মসজিদে। তখন নবীজির সামনে তাফসীরের মধ্যে লিখছে মাত্র 12 জন সাহাবী বসা, ইসনা আশা 12 জন, আর বাকিরা সব চলে গেছে নিজেদের মাল কিনবার। এই বিষয়টা আল্লাহ তাআলা ভীষণ অপছন্দ করেছে। হায় হায় বন্ধু, কামটা করলো, আমার বান্দা কামটা করলো, আমার ইবাদত রেখে খুতবা রেখে আপনারে দাঁড় করাই রাখা আমাদের সামনে থেকে দৌড় দিল এই দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, এই তামসার লাগা। হায় হায় কামটা করলো। এই তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই 3টা আয়াত নাযিল করে পরবর্তী কিয়ামত পর্যন্তের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। কথা বুঝছেন কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়,
লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য, জুমার নামাজের জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আল্লাহর প্রথম হুকুম, জুমার দিন আযান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার দুই অর্থ তাফসীরে লিখছে, এক হলো খুতবা আর এক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোটো, আর কোনো কাজ নাই, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে এবং কি বললেন, এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আযান হইছে আর একটা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না, শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে চলো, মসজিদের দিকে চলো। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো আরবি ভাষায় ফা, এখানে একটা শব্দ আছে ফাসআউ। এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো, ফা শব্দের অর্থ হলো তাকিদ। তাকিদ মানে হলো আগেরটা শেষ হবে, তাৎক্ষণিক পরেরটা শুরু হবে, এই ক্ষেত্রে ফা ব্যবহার হয়। আচ্ছা, আমি একটা ভাঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এটা তাফসীরুল কুরআন না, এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত। কথা বুঝছেন কি? আচ্ছা, মনে করেন এটা আমি বুঝাই বাংলায়, তাহলে বুঝবেন। মানে ঘরের থেকে বাইর হইছে লোকটা, বাইর হইয়া মাত্র পাউডার দিছে, দেখে একটা সাপ। এই লোকটা এই কথাটা কেমনে করে আরেকজনের কাছে, ভাই বিশ্বাস করে ঘরটার থেকে আমি পাউডার দিয়ে সারছি না, লোকে দেখি সাপটা কি এটাও আমার পাও দেওয়া, বাইর হওয়া এটাও শেষ, সাপ দেখাও কি শুরু শুরু, মানে দুইটা একদম মুখোমুখি নাকি? এই কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে, রাস্তাটা গিয়ে সারলাম না দেখি অ্যাক্সিডেন্ট। তার মানে কি রাস্তা যাওয়ার 1 ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট। এই কথা বলার জন্য আরবিতে বলে ফা। তা আল্লাহ কেন বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার বান্দা আযানটা শেষ হইতে দেরি, তোমার আর কোনো কাজ নাই, শুধু মস্তি, শুধু মস্তি। তাহলে রেডি হবে কখন? কথা বলেন না কেন? রেডি হবে কখন বলেন না? আচ্ছা, প্রস্তুত থাকবে কখন? আগে থেকে। আগে দুর্ভাগ্য আমাদের, শুক্রবার দিনও জুমার নামাজের যখন আযান হয় তখন আমগো মনে পড়ে অনেকের আজকে শুক্রবার, ইন্না লিল্লাহি, তো হায় হায় আজকে শুক্রবার, আজকে শুক্রবার। এই সময় আগে কলো লুঙ্গি কো, সাবান কো, এবারে হেবুটি কইতেছে অক্ষুনি যাবেন না, গরুটারে কদ্দুর গোসল করাইতেন না। এবারে গরু গোসল করায়, ছাগল গোসল করায়, মানুষ গোসল করায়, নিজে গোসল করে, এরপরে হাফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদের